স্বাগতম বাংলা পালসে। আজ আমরা কথা বলবো একদম সত্য ঘটনা নিয়ে, যা আজও আনসলভড, আলোচিত এবং দেশের বিচার ব্যবস্থার জন্য বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। 2008-এর পর থেকে সময় গড়িয়েছে অনেক, কিন্তু এই কেসের সত্য উদ্ঘাটন এখনও হয়নি। ঘটনাটি হলো সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনির হত্যাকাণ্ড। 42 সালের 11 ফেব্রুয়ারি ঢাকার রাজাবাজার পশ্চিমে একটি ভাড়া বাসায় জার্নালিস্ট সাগর ও তার স্ত্রী রুনি নিহত হন। হঠাৎই তাদের ঘরে ঘটে যায় একটি ভয়ানক ঘটনা। 6 বছর বয়সী তাদের সন্তান ঘুম থেকে উঠে দেখে বাবার ও মায়ের রক্তাক্ত দেহ। ব্যাপারটি ছিল এতটাই গভীর ও চমকপ্রদ যে বাংলাদেশের সাংবাদিকতা ও মানবাধিকার দলগুলো বিষয়টিকে নির্বাহী বিচার ব্যবস্থার ব্যর্থতা হিসেবে দেখেছে। তদন্ত শুরু হয় তৎক্ষণাৎ, অনেক আটক হয়, কিন্তু এখনও মামলার চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। একটি প্রতিবেদনে বলা হয়েছে, বিচার হয়নি কারণ গত 1 দশকেও তদন্ত প্রক্রিয়া বহুবার বিলম্বিত হয়েছে। এই কারণেই অনেকে বলছেন, এই হত্যাকাণ্ড শুধু এক সাংবাদিক দম্পতির নয়, এটা বাংলাদেশের সাংবাদিক স্বাধীনতা, বিচার ব্যবস্থা ও তথ্য সাধারণের জন্য বড় পরীক্ষা। বিশ্লেষণ: কী কারণে অব্যাহতি? প্রথমত, ঘটনাস্থলেই সঠিক সুরক্ষা বা প্রমাণ সংরক্ষণ হয়নি বলে অভিযোগ রয়েছে। দ্বিতীয়ত, রাজনৈতিক অথবা শক্তিশালী কিছু দলে উন্মুক্ত হতে পারে এমন তথ্য থাচায় তদন্তে আত্মস্বাস্থ্যবিধি ও স্বচ্ছতা কম পাওয়া গেছে বলে অনেকে মনে করেন। তৃতীয়ত, সাধারণ মানুষের কাছে এই কেস সম্বন্ধে তথ্যগুলো এখনও স্পষ্ট নয়, অনেক ঘন ঘন রিপোর্ট একই রকম হয়। পরিণতি ও প্রভাব: এই হত্যাকাণ্ড শুধু এক দম্পতির ঘটনায় নয়, এটি হয়ে উঠেছে বাংলাদেশের সাংবাদিকতার নিরাপত্তার ও মানবাধিকার রক্ষার প্রতীকী ঘটনা। বিশ্লেষকেরা বলছেন, যখন সাংবাদিকদের উপর এমন ঘটনা হয় এবং বিচার হয় না, তখন জনগণের মধ্যে ভয়, অবিশ্বাস ও তথ্যকর্তাদের ওপর আস্থা কমে যায়। আপনার করণীয়: আপনি যদি এই ভিডিও দেখছেন, তাহলে কিছু সহজ কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখুন। সাংবাদিকদের নিরাপত্তা মানা জরুরি। তথ্য সচেতনতা বাড়ান। সূত্র যাচাই করুন। যারা ভয়ভ্রস্ত বা দমনে বৃত্তিভুক্ত, তাদের পাশে দাঁড়ান। ন্যায্য বিচার ও স্বচ্ছ তদন্তের দাবি করুন।